আপনি যদি কফিলের সাথে বা মালিকের সাথে কথা বলতে চান আরবিতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আর আপনাদেরকে একটা সাজেশন দিব। আপনারা বাংলা থেকে আরবি শিখবেন। আরবি থেকে বাংলা শিখবেন না। তাহলে আপনারা এগুলো এপ্লাই করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এজন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি বাংলা থেকে আরবিতে বোঝানোর জন্য। আসুন তাহলে শুরু করি। আপনি যখন আপনার মালিকের সাথে কফিলের সাথে কথা বলবেন, তখন প্রথমে আপনি বলবেন, "আসসালামু আলাইকুম, বস আপনি কেমন আছেন?" এই কথাই তো আপনি বলতে চাচ্ছেন। আপনাকে এই বাংলাগুলোর আরবি জানতে হবে। যেমন বস এর আরবি কি? আপনি বা তুমি এর আরবি কি? কেমন আছেন এর আরবি কি? তাহলে আপনি এই বাংলার আরবি সহজেই করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। আসসালামু আলাইকুম, বস আপনি কেমন আছেন? আসুন এটাকে আমরা আরবিতে কনভার্ট করি, আরবিতে বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এটার আরবি হলো আসসালামু আলাইকুম। কারণ এটা তো আরবি শব্দই। বস আপনি কেমন আছেন? ইয়া মুদির মানে বস, কেফ ইনতা আপনি কেমন আছেন? এখানে ইয়া মুদির মানে বস, কেফ মানে কেমন আছেন, ইনতা মানে আপনি। তাহলে আসসালামু আলাইকুম বস আপনি কেমন আছেন? আরবিতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া মুদির কেফ ইনতা, ইয়া মুদির কেফ ইনতা। তখন আপনার কপিল বা মুদির বলবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু তুমি কে বা কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। কফিল বলবে, আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু তুমি কে? এইটা আরবি হলো আলহামদুলিল্লাহ এর আরবি আলহামদুলিল্লাহ। আমি ভালো, আনা কয়েস। আমি আনা ভালো কয়েস। আপনি কয়েস বাদ দিয়ে জেন বসাইতে পারেন, তামাম বসাইতে পারেন। কিন্তু, কিন্তু এর আরবি হলো লাকিন। তুমি কে? মিন ইনতা। মিন ইনতা তুমি কে? তার মানে আলহামদুলিল্লাহ আনা কয়েস জেন তামাম লাকিন মিন ইনতা। আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু তুমি কে? তখন আমেল বা শ্রমিক বলবে, বস আমি আপনার শ্রমিক। সম্ভবত আপনি আমাকে চিনতে পারেন নাই। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাক্যটা যদিও অনেক বড়, আপনাকে ভেঙে ভেঙে শিখতে হবে। বস এর আরবি তো জানেন মুদির, আমি আরবি আনা, আপনার ইনতা, শ্রমিক এর আরবি হলো আমেল, সম্ভবত এর আরবি মুমকিন, আপনি ইনতা, আমাকে আনা, চিনতে পারেন নাই মো মালুম বা মাফি মালুম। এখানে আমি নতুন লোক, আনা জেদিদ মানে নতুন, নফর মানে লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। তাহলে আমি আনা, বাংলাদেশের আরবি বাংলাদেশ, থেকে মিন এসেছি ইজি। তাহলে আপনি বলবেন, বস আমি আপনার শ্রমিক। মুদির আনা আমেল ইনতা, সম্ভবত আপনি আমাকে চিনতে পারেন নাই। ইনতা মুমকিন মাফি মালুম আনা, অথবা মো মালুম আনা, আমি নতুন লোক, আনা জেদিদ নফর, আনা জেদিদ নফর, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা ইজি মিন বাংলাদেশ, আনা ইজি মিন বাংলাদেশ। তখন বস বলবে, আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো প্রয়োজন বা কিছু চাও? এটাকে আরবিতে বলবে, আনা ইনসা আমি ভুলে গেছি, আনা আসিফ আমি দুঃখিত, কিন্তু লাকিন এবি সাই ইনতা, বা তুমি কি কিছু চাও বা তোমার কি কোনো কিছু প্রয়োজন? লাকিন মানে কিন্তু, এবি মানে চাও, সাই মানে কিছু, ইনতা মানে তোমার। আনা ইনসা আনা আসিফ লাকিন এবি সাই ইনতা, আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কি কোনো প্রয়োজন বা কিছু চাও? তখন আপনি বলবেন, জি বস আমার একটু সমস্যা আছে। জি বস আমার একটু সমস্যা আছে। জি বস মানে হলো নাম মুদির, আমার একটু সমস্যা আছে, আমার আনা। ফি মানে আছে, সোয়াইয়া মানে একটু, সমস্যা এর আরবি মুশকিলা। নাম মুদির আনা ফি সোয়াইয়া মুশকিলা। জি বস আমার একটু সমস্যা আছে। তখন কফিল বলবে, ওকে কোনো সমস্যা নাই, আগামীকাল তুমি আমার রুমে আসো, আমি এখন ব্যস্ত। ওকে আইয়ুয়া, কোনো সমস্যা নাই, মাফি মুশকিলা, আগামীকাল তুমি আমার রুমে আসো। ইনতা ইজি বোখরা আনা গোরফা। ইনতা ইজি মানে হলো তুমি আসো, বোখরা আগামীকাল, আনা গোরফা মানে আমার কক্ষে বা আমার রুমে। আমি এখন ব্যস্ত, আমি এখন ব্যস্ত। আলহিন বা দাহিন আনা মশগুল। এখানে আলহিন বা দাহিন হলো এখন, আনা মানে আমি, মশগুল মানে ব্যস্ত। আমি এখন ব্যস্ত,
আলহিন বা দাহিন আনা মশগুল। এরপর আপনি বলবেন বস আমার কিছু টাকা লাগবে বা টাকা দরকার। মুদির আনা লাজেম সোয়াইয়া আবগা ফুলুস। মুদির বস আনা মানে আমার, লাজেম মানে অবশ্যই লাগবে, সোয়াইয়া মানে কিছু, আবগা মানে দরকার লাগবে প্রয়োজন, আর ফুলুস মানে টাকা। মুদির আনা লাজেম সোয়াইয়া আবগা ফুলুস। বস আমার কিছু টাকা লাগবে, আবার কিছু টাকা দরকার। তখন বস বলবে বা মুদির বলবে তুমি টাকা চাচ্ছ কেন? কারণ এখনও তো তোমার মাস শেষ হয় নাই। তুমি টাকা চাচ্ছ কেন? কারণ এখনও তো তোমার মাস শেষ হয় নাই। লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা শাহার মাফি খালাস। এখানে লেশ মানে কেন, আবগা মানে চাচ্ছ, ইনতা ফুলুস মানে তুমি টাকা চাচ্ছ কেন, আসান মানে কারণ, ইনতা শাহার তোমার মাস, মাফি খালাস শেষ হয় নাই। লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা শাহার মাফি খালাস। তুমি টাকা চাচ্ছ কেন? কারণ এখনও তো তোমার মাস শেষ হয় নাই। তখন আপনি বলবেন বস আমার বাড়িতে সমস্যা আছে। বস আমার বাড়িতে সমস্যা আছে। মুদির আনা বেত ফি মুশকিলা। মুদির মানে বস, আনা বেত মানে আমার বাড়িতে, ফি মানে আছে, মুশকিলা মানে সমস্যা। মুদির আনা বেত ফি মুশকিলা। বস আমার বাড়িতে সমস্যা আছে। তখন বস জানতে চাইবে তোমার বাড়িতে কি সমস্যা আছে বা তোমার বাড়িতে কি সমস্যা। আরবিতে বলবে শোনো মুশকিলা ইনতাবেত। এখানে শোনো মুশকিলা মানে কি সমস্যা, ইনতাবেত মানে তোমার বাড়িতে, অথবা বলতে পারে এস মুশকিলা ইনতাবেত, তোমার বাড়িতে কি সমস্যা। তখন আপনি বলতে পারেন আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ। আরবিতে বলবেন আনা আবুই মানে আমার বাবা, ওয়াজেদ মানে খুব বা বেশি, মারিদ মানে অসুস্থ। আনা আবুই ওয়াজেদ মারিদ, আমার বাবা খুবই অসুস্থ। তখন বস বা মুদির জানতে চাইতে পারে যে তোমার বাবা এখন কোথায় আছে। তোমার বাবা এখন কোথায় আছে। কোথায় এর আরবি হলো ওয়েন। ইনতা আবুই মানে তোমার বাবা, আলহিন মানে এখন, মৌজুদ মানে আছে বা ফি মানে আছে। তোমার বাবা এখন কোথায় আছে। ওয়েন ইনতা আবুই আলহিন মৌজুদ। ওয়েন ইনতা আবুই আলহিন মৌজুদ, তোমার বাবা এখন কোথায় আছে। তখন আপনি বলবেন আমার বাবা হাসপাতালে আছে। আমার বাবা হাসপাতালে আছে। আনা আবুই মানে আমার বাবা, মৌজুদ মানে আছে বা ফি মানে আছে, মুস্তাশফা মানে হাসপাতাল। মুস্তাশফা মানে হাসপাতাল। আমার বাবা হাসপাতালে আছে। আনা আবুই মৌজুদ মুস্তাশফা। তখন বস বলবে বা কফিল বলবে তুমি কত টাকা চাও। তুমি কত টাকা চাও। কাম ফুলুস ইনতা এবি। কাম মানে কত, ফুলুস মানে টাকা, ইনতা মানে তুমি, এবি মানে চাও। কাম ফুলুস ইনতা এবি, তুমি কত টাকা চাও। তখন আপনার যে চাহিদা, আপনার যে চাওয়া সেটা আপনি বলবেন। আমি এখানে বলছি আমার 500 টাকা লাগবে বা আমার 500 টাকা দরকার। আনা আবগা খামসা মিয়া রিয়াল। আনা আবগা মানে আমার দরকার, আমার প্রয়োজন, খামসা মিয়া রিয়াল 500 টাকা বা 500 রিয়াল। আপনি যদি এভাবে কফিলদের সাথে কথা বলতে পারেন তাহলে কফিলরাও অনেক খুশি হবে এবং খুশি হয়ে আপনাকে আরও বেশি টাকাও দিতে পারে, বেশি বকশিশও দিতে পারে। সর্বোপরি আপনি তাদের সাথে আরবিতে ভালো করে কথা বলতে পারলে তারা অনেক খুশি হয়, তারা আপনাকে অনেক ভালোবাসবে, অনেক মহব্বত করবে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট শেয়ার করবেন। আপনার আরবি শেখার যাত্রা শুরু হোক আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য।